বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে সুইজারল্যান্ড। দলের অন্যতম ভরসা এবং চলতি আসরে দুর্দান্ত ফর্মে থাকা তরুণ ফরোয়ার্ড জোহান মানজাম্বি হাঁটুর চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না। মাত্র ২০ বছর বয়সী এই আক্রমণ ভাগের খেলোয়াড় এবারের বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন। ২০০ মিনিটের কম সময় মাঠে থেকে তিনি ৩টি গোল করার পাশাপাশি আরও ২টি গোলে সহায়তা করেছেন। তার উপস্থিতিতে সুইজারল্যান্ড প্রতি ৯০ মিনিটে গড়ে ৩.৬ গোল করেছে। বিপরীতে তাকে ছাড়া খেলা ২৮০ মিনিটে দলটি মাত্র একবার প্রতিপক্ষের জালে বল পাঠাতে সক্ষম হয়েছে। বাংলাদেশ সময় রোববার ১২ জুলাই সকাল ৭টায় কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সুইস কোচ মুরাত ইয়াকিন মানজাম্বির অনুপস্থিতিকে দলের জন্য বড় ক্ষতি বলে উল্লেখ করেন। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে মানজাম্বির চোট আমাদের বড় ধাক্কা দিয়েছে। সে অসাধারণ ছন্দে ছিল এবং দারুণ আত্মবিশ্বাস নিয়ে খেলছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না। এর আগে শেষ ১৬ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষেও একই হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে ছিলেন মানজাম্বি। শেষ পর্যন্ত তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারায় আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াই থেকেও ছিটকে গেলেন। মানজাম্বির অনুপস্থিতিতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শক্তিশালী রক্ষণভাগ ভাঙার কাজ সুইজারল্যান্ডের জন্য আরও কঠিন হয়ে উঠেছে। এখন এই ঘাটতি পুষিয়ে নিতে কোচ মুরাত ইয়াকিন কী কৌশল সাজান সেটি ম্যাচের অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে। এদিকে খালিসি বলছে, কাগজে কলমে এবং বর্তমান ফর্ম বিবেচনায় আর্জেন্টিনাই ফেভারিট। অধিকাংশ বিশ্লেষক ও পূর্বাভাসেও লিওনেল মেসির দলকে এগিয়ে রাখা হয়েছে। সম্ভাব্য স্কোর: আর্জেন্টিনা ২-১, সুইজারল্যান্ড অথবা ১-০। ম্যাচ গড়াতে পারে অতিরিক্ত সময়ও যদি সুইসরা শুরুতে রক্ষণ শক্ত রাখে। একদিনের নকআউট ম্যাচে একটি গোল, একটি ভুল বা টাইব্রেকারে পুরো চিত্র বদলে দিতে পারে।